নারীর অনুভূতি ও শরীর দুটি খুব সূক্ষ্মভাবে একে অপরের সাথে যুক্ত। একজন নারী যখন মানসিকভাবে নিরাপদ, সম্মানিত ও আবেগগতভাবে সংযোগ বোধ করেন, তখন তার শরীরও ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে। এই সাড়া দেওয়াকে আমরা সাধারণভাবে উত্তেজনা বা আবেগ শারীরিক জাগরণ বলি। অনেক পুরুষ যেমন এই বিষয়টি বুঝতে পারেন না, তেমনি অনেক নারীও নিজের শরীরের এই সংকেতগুলো ঠিকভাবে চিনতে শিখে নেয়। অথচ সুস্থ সম্পর্ক, দাম্পত্য সুখ ও মানসিক প্রশান্তির জন্য এই বোঝাপড়া খুবই জরুরি। নিচে নারীর ভেতরে উত্তেজনা তৈরি হলে দেখা যায় 5টি প্রধান সংকেত। সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো: নাম্বার 1, চোখ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী সংকেত। নারী উত্তেজিত হলে প্রথম পরিবর্তনটি হয় তার চোখে। চোখের দৃষ্টি নরম হয়ে যায়, তাকানোর সময় দৃষ্টি স্থির থাকে, তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নেয় না। মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে বারবার তাকানো, চোখের পাতার পলক কমে যায় বা ধীর হয়ে আসে। মনোবিজ্ঞানে বলা হয়, যখন আমরা কাউকে পছন্দ করি বা তার প্রতি আবেগ অনুভব করি, তখন আমাদের চোখ স্বাভাবিকভাবেই তাকে খুঁজে ফিরে। নারীর ক্ষেত্রে এটি আরও স্পষ্ট। গুরুত্বপূর্ণ কথা, এটা কোনো অভিনয় নয়, এটা দৃষ্টিতে আসে, অবচেতন মন থেকে। নাম্বার 2, শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায়। উত্তেজনার সময় নারীর শরীর নিজের অজান্তেই কথা বলতে শুরু করে। শরীরের সামনের দিকে ঝুঁকে আসে, হাত পা ঢিলেঢালা হয়ে যায়। কথা বলার সময় শরীর আপনার দিকে মুখ করা থাকে। চুল, আঙ্গুল, ওড়না বা কাপড় নিয়ে অকারণে খেলতে থাকা, বসে থাকলে পা নাড়ানো বা অবস্থান বদলানো, এইসবই নার্ভাস এক্সাইটমেন্টের লক্ষণ। অর্থাৎ ভেতরে একটা আবেগী আলোড়ন চলছে। এখানে কোনো অশ্লীলতা নেই, এগুলো স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। নাম্বার 3, কণ্ঠস্বর নরম ও ভিন্ন হয়ে যায়। নারীর কণ্ঠস্বর উত্তেজনার সময় আশ্চর্যজনকভাবে বদলে যায়। স্বর আগের চেয়ে নরম হয়, কথা বলার গতি ধীর হয়ে আসে, কখনো কখনো হালকা কাঁপুনি থাকে, অপ্রয়োজনীয় হাসি বা মৃদু হাসি বেড়ে যায়। বিজ্ঞান বলছে, আবেগের সময় নারীর শরীরে হরমোনের পরিবর্তন হয় বা সরাসরি কণ্ঠস্বরের উপর প্রভাব ফেলে। এই পরিবর্তন ইচ্ছাকৃত নয়, এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। নাম্বার 4, আবেগের সংযোগ ও মনোযোগ বেড়ে যায়। নারীর উত্তেজনা শুধু শরীরে সীমাবদ্ধ নয়, এটা প্রথমে শুরু হয় মনে। সে আপনার কথা মন দিয়ে শোনে, ছোট বিষয়ে আগ্রহ দেখায়, আপনার অনুভূতি, কষ্ট বা চিন্তা নিয়ে প্রশ্ন করে, ও কারণে কথোপকথন দীর্ঘ করতে চায়। নারীর জন্য শারীরিক উত্তেজনার আগে আসে মানসিক সংযোগ। সে যদি আবেগীভাবে যুক্ত না হয়, তাহলে শরীরও পুরোপুরি সাড়া দেয় না। তাই নারীর উত্তেজনা বুঝতে হলে আগে তার মন বুঝতে শিখতে হবে। নাম্বার 5, আচরণে কোমলতা ও যত্ন বেড়ে যায়। উত্তেজনার সময় নারীর আচরণে এক ধরনের মমতা ও নর্মতা চলে আসে। কথার প্রশংসা বেড়ে যায়, আপন চেষ্টা সাফল্যেও আনন্দ প্রকাশের, আচরণে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি, কাছে থাকার অজুহাত খোঁজা, কথার সময় উপস্থিতি। এটা কোনো নাটক নয়। নারীর ভেতরের আবেগ যখন জেগে ওঠে, তখন সে নিরাপত্তা ও ঘনিষ্ঠতা খোঁজে। সব নারী একরকম নন, সব সংকেত সবার ক্ষেত্রে একইভাবে প্রকাশ পায় না। উত্তেজনা মানেই সমন্বিত নয়, সম্মান ও স্পষ্ট যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সংকেত দেখে সিদ্ধান্ত পৌঁছানো ভুল। সম্মতি, কনসেন্ট সব কিছুর আগে। নারীর উত্তেজনা বোঝা মানে কেবল শরীর বোঝা নয়, এটা মানে তার মন, আবেগ ও নিরাপত্তা অনুভূতিকে বোঝা। যে মানুষ নারীর অনুভূতিকে সম্মান করতে জানে, সেই আসলে নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয়। নারীর শরীর নয়, তার মন জয় করতে পারলেই সম্পর্ক হয় গভীর, সুন্দর ও স্থায়ী। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সে তোমাকে বিছানায় চায়, জেনে নাও 7টি উপায়ে। অনেক সময় মানুষ মুখে কিছু বলে না, কিন্তু তার শরীর, চোখ, আচরণ সব কিছু চিৎকার করে বলে দেয়, আমি তোমাকে চাই। ভালোবাসা শুধু কথায় নয়, আকর্ষণ শুধু স্পর্শ নয়, সবচেয়ে শক্তিশালী আকর্ষণ লুকিয়ে থাকে মনসত্ত্বে। আজ আমরা জানব, সে সত্যি তোমাকে
বিছানায় চায় কিনা তা বোঝার 7টি গভীর নিশ্চিত সংকেত। এগুলো বুঝতে পারলে তুমি আর কখনো দ্বিধায় ভুগবে না। নাম্বার 1, চোখের ভাষা বদলে যায়। মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ পারে না। যদি সে কথা বলার সময় বারবার চোখে চোখ রাখে, হঠাৎ চুপ করে তাকিয়ে থেকে হালকা হাসে, চোখ সরালেও আবার তাকায়, তাহলে বুঝে নাও এই তাকানো কৌতূহলের নয়, আকর্ষণের। বিশেষ করে যখন সে তোমার ঠোঁট, চোখ, ঘাড়ের দিকে নজর দেয়, ওটা অবচেতন ইচ্ছার লক্ষণ। মনোবিজ্ঞান বলে, যাকে আমরা চাই তার শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশে চোখ আটকে যায়। নাম্বার 2, অকারণ শারীরিক কাছাকাছি আসা। খেয়াল করো, সে কি অজুহাতে তোমার পাশে বসে, হালকা ধাক্কা, কাঁধে হাত, আঙ্গুল ছোঁয়া। যদি সে কথা বলার সময় দূরত্ব কমায়, ভিড়েও তোমার কাছাকাছি থাকে, বসে, শরীর তোমার দিকে চোখে রাখে, তাহলে এটা স্পষ্ট সংকেত যে, কারণ মানুষ যার প্রতি শারীরিক আকর্ষণ বোধ করে তার থেকে দূরে থাকতে পারে না। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা বডি সিগন্যাল। নাম্বার 3, কথার বিষয় হঠাৎ বদলে যায়। খেয়াল করেছ, গভীর রাতে কথা বললে হঠাৎ আলাপের বিষয় বদলে যায়। সে হয়তো সম্পর্ক নিয়ে কথা তোলে, একাকিত্বর কথা বলে, তুমি কেমন মানুষ, বিছানায় এমন প্রশ্ন করে, অতীত সম্পর্ক টানে। এগুলো সরাসরি প্রস্তাব নয়, কিন্তু মনের দরজা খোলার চেষ্টা। বিশেষ করে যখন সে বলে, তুমি খুব আলাদা, তোমার পাশে থাকলে অন্যরকম লাগে। এগুলো মানসিক উষ্ণতার ইঙ্গিত। নাম্বার 4, সে তোমাকে কল্পনায় রাখে। একটা প্রশ্ন করো নিজেকে, সে কি ভবিষ্যৎ নিয়ে কথা বলে? যেমন ধরো, আমরা দুজন একসাথে কোথাও থাকছি, যদি একদিন একা সময় পাই, তোমার সাথে থাকলে দিনটা ভালো হয়। এগুলো নিচ্ছক কথা নয়। মানুষ যার সাথে শারীরিক ও মানসিক সংযোগ চায় তাকে ভবিষ্যতের কল্পনায় রাখে। মনুষ্যত্ব একে বলে। নাম্বার 5, হিংসা বা অধিকারের বোধ দেখা যায়। সে কি অন্য কেউ তোমার প্রশংসা করলে চুপ হয়ে যায়, তোমার কারো সাথে কথা বলা জানতে চায়, হালকা রাগ বা অস্বস্তি দেখায়? এটা খুব শক্তিশালী সংকেত, কারণ যাকে আমরা শুধু বন্ধু ভাবি তার ব্যাপারে অধিকারবোধ কাজ করে না। হিংসা মানে সে তোমাকে নিজের ভাবতে শুরু করেছে। নাম্বার 6, সে তোমার প্রতি আলাদা যত্নশীল। সে কি তোমার মন খারাপ হলে অস্থির হয়ে পড়ে, অসুস্থ হলে বারবার খোঁজ নেয়, ছোট বিষয়ে গুরুত্ব দেয়? এই যত্ন শুধু মানসিকতা নয়, এটা ইমোশনাল ইনভেস্টমেন্ট। শুধু শরীর নয়, সে তোমার মনেও ঢুকতে চায়। এটা সবচেয়ে বিপজ্জনক আকর্ষণ, কারণ এখান থেকে সম্পর্ক গভীর হয়। নাম্বার 7, সে নিজেকে তোমার সামনে খোলা রাখে। সবচেয়ে বড় সংকেত এটি। সে যদি নিজের দুর্বলতা বলে, গোপন কষ্ট শেয়ার করে, কান্না বা ভয় প্রকাশ করে, তাহলে বুঝে নাও সে তোমার সামনে নিজেকে নিরাপদ মনে করে। আর যেখানে নিরাপত্তা, সেখানেই ইচ্ছা জন্মায়। শরীরের আগে মানুষ মন খুলে দেয়। ভেরি ইম্পর্ট্যান্ট। আকর্ষণ মানেই তাড়াহুড়া নয়, ইচ্ছা মানেই বাধ্যবাধকতা নয়। সম্মতি ও সম্মান সবচেয়ে বড় বিষয়। যদি তুমি এই সংকেতগুলো দেখো, তবুও সিদ্ধান্ত নেবে ধীরে, কারণ যে আকর্ষণ সম্মান দিয়ে শুরু হয় সেটা টিকে থাকে। সব মানুষ মুখে বলে না, কিন্তু শরীর, চোখ, আচরণ সব বলে দেয়। যদি সে তোমাকে বিছানায় চায়, তাহলে আগে সে তোমাকে মন থেকে চায়। এই 7টি উপায় বুঝতে পারলে তুমি আর কখনো ভুল সংকেত ধরবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে বলা কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখুন, অজানা অনেক কথা আপনারা জানতে পারবেন। মানুষের অনুভূতি খুব জটিল, বিশেষ করে নারীর অনুভূতি তা আরও গভীর, আরও সংবেদনশীল। একজন বিবাহিত নারী যখন মানসিক বা আবেগগতভাবে উত্তেজনা অনুভব করেন, তখন সেটা সব সময় শব্দে প্রকাশ পায় না, কিন্তু তার আচরণে, তার চোখে, কথায়, নীরবতায় সব কিছু ধরা পড়ে। আজ আমরা কোনো অশালীন আলোচনা করব না। আমরা বুঝতে চাই মানুষের মন, কারণ মন না বুঝলে সম্পর্ক বোঝা যায় না, সমাজ বোঝা যায় না, নিজেকেও বোঝা যায় না। প্রথম একটি সত্য কথা,
বিবাহিত নারী মানে সে সবসময় সুখী, এটা ভুল ধারণা। অনেক নারী আছেন যারা সংসারের থেকেও অবহেলিত, না বুঝে যাওয়া, আবেগগতভাবে একা। এই একাকিত্ব থেকেই অনেক সময় কিছু আচরণ জন্ম নেয়, সেগুলো আমরা আজ বিশ্লেষণ করব। নাম্বার 1, অকারণে আপনার সাথে কথা বলার প্রবণতা। যখন একজন বিবাহিত নারী ভেতরে আবেগগত উত্তেজনা তৈরি হয়, তখন সে সরাসরি কিছু বলে না, বরং সে অজুহাত খোঁজে। ছোট ছোট বিষয়ে কথা শুরু করা, এটা নিয়ে তোমার কী মত, এই প্রশ্ন বারবার করা। অপ্রয়োজনীয় হলেও আপনার উপস্থিতি খোঁজা। কেন এমন হয়? কারণ নারীর প্রথমে যে ইমোশনাল কানেকশন, সে দেখতে চায় আপনি কি তাকে মন দিয়ে শুনেছেন, আপনি কি তাকে গুরুত্ব দিচ্ছেন। এটা শারীরিক কিছু না, এটা মানসিক ক্ষুধা। নাম্বার 2, চোখের ভাষা ও শরীরের ভঙ্গিতে পরিবর্তন। মানুষ অনেক কিছু লুকাতে পারে, কিন্তু শরীর লুকাতে পারে না। একজন বিবাহিত নারী যখন আপনার সামনে আবেগগতভাবে উত্তেজিত থাকে, চোখে চোখ রেখে কথা বলার সময় বারে হাসিটা হয় নরম, ধীর। কথা বলার সময় শরীর একটু সামনে ঝুঁকে আসে। এগুলো ইচ্ছাকৃত নাটক নয়, এগুলো অবচেতন সংকেত। মনোবিজ্ঞান বলে, যখন কেউ আমাদের কাছে নিরাপদ মনে হয়, আমাদের শরীর নিজে থেকেই কাছে যেতে চায়। নাম্বার 3, ব্যক্তিগত কষ্ট ও দুঃখ শেয়ার করা। এটা সবচেয়ে গভীর আচরণ। সংসারের চাপে কথা বলা, আমাকে কেউ বোঝে না, এই লাইন নিজের দুর্বলতা আপনার সামনে খুলে ধরা। মনে রাখবেন, একজন নারী কাউকে তখনই নিজের কষ্ট বলে যখন সে বিশ্বাস করে এই মানুষটা আমাকে বিচার করবে না। এটা উত্তেজনার চেয়েও বড় বিষয়, এটা আত্মিক সংযোগের ইঙ্গিত। এই 3টি আচরণ দেখলে ধরে নেবেন না সে কি চাইছে। অনেক সময় নারী শুধু চায় সম্মান, বোঝাপড়া, নিরাপদ শ্রদ্ধা। ভুল ব্যাখ্যা সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনে। দায়িত্বশীল পুরুষের করণীয়। একজন শক্তিশালী মানুষ সে নয় যে সুযোগ নেয়, একজন শক্তিশালী মানুষ সে যে সীমা বোঝে, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যে অন্যের সংসার ও সম্মান রক্ষা করে। আপনি যদি সত্যি মানুষ হন, তাহলে আপনি কখনো কারোর দুর্বলতার সুযোগ নেবেন না। জীবনের চরিত্রই আসল শক্তি। যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের বিজয়ী। এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবায়, তাহলে ভিডিওটি সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল অন্তহীন জীবন সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং এই কথাগুলো শেয়ার করুন যেন মানুষ সম্পর্ক বুঝতে শেখে। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখুন, অজানা এমন অনেক কিছু জানতে পারবেন। যে তোমাকে মন থেকে ভালোবাসে, প্রতিদিন এই 4টি কথা বারবার বলবে। ভালোবাসা শুধু ভালোবাসি বলার নাম নয়, ভালোবাসা হলো প্রতিদিনের ছোট ছোট কথায়, আচরণে, দৃষ্টিতে, অপেক্ষায়, যত্নে নিজেকে প্রকাশ করা। অনেক মানুষ আছে যারা বলে আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তাদের কথায় নিরাপত্তা নেই, সম্মান নেই, দায়িত্ব নেই। আর কিছু মানুষ আছে যারা খুব বেশি বড় বড় কথা বলে না, কিন্তু প্রতিদিন 4টি কথা এমনভাবে বলে যা শুনলে বুকের ভেতর শান্তি নামে। আজ আমরা সেই 4টি কথা নিয়েই কথা বলবো। যে মানুষটি এগুলো মন থেকে নিয়মিত বলে, সেই মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে। আগে একটা সত্য কথা, ভালোবাসা চেনা যায় কথার পুনরাবৃত্তি দিয়ে, বিচার করা যায় আচরণের ধারাবাহিকতা দিয়ে। একদিন কেউ খুব সুন্দর কথা বলতেই পারে, কিন্তু যে মানুষটি প্রতিদিন একই অনুভূতি ধরে রাখে, সেই মানুষটাই আলাদা। নাম্বার 1, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে, সে কখনো তোমার কষ্টকে ছোট করে দেখে না। তুমি যখন বলো আজ মনটা ভালো নেই, সে যদি বলে এটা তো কিছুই না, এমন তো হতেই পারে, তাহলে বুঝে নাও সে তোমার অনুভূতির ভেতরে ঢুকতে চায় না। কিন্তু যে মানুষটি সত্যি ভালোবাসে, সে বলবে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, তুমি চাইলে আমি শুনতে পারি। এখানে সমাধান দেওয়া জরুরি নয়, উপদেশ দেওয়া জরুরি নয়, শুধু বোঝার চেষ্টা করাটাই ভালোবাসা। ভালোবাসা মানে তোমার চোখের জল দেখে প্রশ্ন না করা, বরং পাশে বসে থাকা। নাম্বার 2, আমি আছি, তুমি একা নাও। এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু এর ওজন পাহাড় সম। যে মানুষটি মন থেকে ভালোবাসে, সে তোমাকে কখনো একা ফেলে রাখে না। বিশেষ করে কঠিন সময়ে তুমি অসুস্থ হলে, মানসিকভাবে
ভেঙে পড়লে, পরিবার বা কাজ নিয়ে সমস্যায় পড়লে সে বলবে, আমি আছি, তুমি একা নাও। সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু সে তোমার হাত ছেড়ে দেবে না। আর যাকে তুমি সত্যি ভালোবাসো তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একাকিত্ব। এই 4টি শব্দ, আমি আছি, অনেক সময় হাজারটা ওষুধের চেয়েও শক্তিশালী। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। ভালোবাসা মানে শুধু চাওয়া নয়, ভালোবাসা মানে স্বীকৃতি। যে মানুষটি তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাফল্যকে হিংসা করে না, তোমার দুর্বলতাকে অপমান করে না। সে বলবে, তোমাকে নিয়ে আমি গর্বিত। তুমি বড় কিছু অর্জন করলেও বা ছোট কোনো চেষ্টা করলেও সে সেটাকে গুরুত্ব দেবে, কারণ ভালোবাসা মানে তোমার পাশে দাঁড়িয়ে পৃথিবীতে দেখানো, এই মানুষটা আমার। যে মানুষটি কখনোই তোমার প্রশংসা করে না, তোমার চেষ্টাকে স্বীকৃতি দেয় না, সে হয়তো তোমার অভ্যাস কিন্তু ভালোবাসা নয়। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই কথাটাই ভালোবাসার সবচেয়ে গভীর স্তর। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার অনুভূতিকে আগ্রহ করে না। যদি তুমি কোনো কথায় কষ্ট পাও সে বলবে না, এত সেন্সিটিভ হও কেন, এটা তো আমার ইচ্ছা। সে বলবে, তুমি কষ্ট পেলে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসা মানে নিজের ইগো একটু সরিয়ে রেখে অন্য মানুষের অনুভূতিকে জায়গা দেওয়া। যে মানুষটি তোমার অনুভূতির দায় নেয় সে মানুষটি তোমার হৃদয়ের নিরাপত্তার আশ্রয়। তাহলে কি বোঝা গেল? যে মানুষটি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে সে প্রতিদিন কথায় বা কাজে এই 4টি বার্তা দেয়। নাম্বার 1, আমি তোমার কষ্ট বুঝতে চাই। নাম্বার 2, আমি তোমার পাশে আছি। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। সে হয়তো সবসময় পারফেক্ট হবে না, কিন্তু সে সচেতনভাবে চেষ্টা করবে। শেষ কথা, ভালোবাসা খুঁজতে গেলে বড় বড় প্রতিশ্রুতি দেখো না, দেখো কে তোমার কথা মন দিয়ে শোনে, কে তোমার কষ্ট থামে, কে তোমাকে নিরাপদ অনুভব করায়। কারণ কি জানেন, যে মানুষটি প্রতিদিন এই 4টি কথা বলে সে তোমাকে শুধু ভালোবাসে না, সে তোমাকে সম্মান করে, গ্রহণ করে, আগলে রাখে। আর এমন মানুষ খুব কমই পাওয়া যায়। পেলে ছেড়ে দিও না। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আরও অজানা অনেক কিছু জানতে পারবেন।